পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। তিনি কখনো পুলিশ হয়ে যাচ্ছেন, তিনি কখনো আনসার বাহিনী হয়ে যাচ্ছেন, তিনি কখনো আইন শৃঙ্খলার দায়িত্ব নিজ হাতে তুলে নিচ্ছেন। আমরা সুস্পষ্ট ভাবে বলি, কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। ধিক্কার জানাই এবং হুঁশিয়ারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উম্মাদ সন্ত্রাসী সালাউদ্দিন আহমদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি 24 ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ভেবেই নেব এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপাচার্য দ্বয়ের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনার সাথে কিন্তু কথা বলতে আসবো আমি, সুলতান আহমেদ রাহি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পরিসংখ্যান অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 22% শিক্ষার্থী মানসিকভাবে অবসাদগ্রস্ত। তেমনই একজন অবসাদগ্রস্ত রোগীর আমরা দেখা পেয়েছি রাকসুর নির্বাচিত জিএস ছোট ভাই সালাউদ্দিন আহমদ। ইংরেজিতে মেডিকেল টার্মে একটি ভাষা রয়েছে নার্সিসিজম সিনড্রোম। এই নার্সিসিজম সিনড্রোমটি হলো কোনো ব্যক্তি নিজ পেশার চেয়ে অন্য পেশায় নিজেকে কল্পনা করে এবং নিজেকে বিশেষ অভিজাত শ্রেণীর একজন নাগরিক হিসেবে মনে করে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আমরা মনোবিজ্ঞানীদের সঙ্গে কথাও বলেছি, তার বিগত 6 মাসের যে আচরণ, সে কখনো কখনো নিজেকে মাননীয় উপাচার্যের ভূমিকায় অবতীর্ণ করছেন, তিনি কখনো পুলিশ হয়ে যাচ্ছেন, তিনি কখনো আনসার বাহিনী হয়ে যাচ্ছেন, তিনি কখনো আইন শৃঙ্খলার দায়িত্ব নিজ হাতে তুলে নিচ্ছেন। সালাউদ্দিন আহমদ সাধারণ শিক্ষার্থীদের সিম্পাথি নিয়ে আপনি যখন সুস্থ মস্তিষ্কে ছিলেন তখন আপনি জিএস নির্বাচিত হয়েছেন। জিএস নির্বাচিত হওয়ার পর আপনার কিছু কিছু পাগলামি আচরণে মনে হচ্ছে আপনি নার্সিসিজম সিনড্রোমে আক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের দায় রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী শিক্ষার্থী যদি এই ধরনের অসুখে আসক্ত হয়, তার চিকিৎসা দরকার এবং বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটি পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেখানে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। শুধু সালাউদ্দিন আহমদই নয়, এইরকম রোগে আক্রান্ত কেউ যদি আপনার সহপাঠী থেকে থাকে, ছাত্র দলের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।